বিশ্ব নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী, সব থেকে বেশি দাওয়াত আপনি কাকে দিয়েছেন? আল্লাহ রসুল বললেন, সব থেকে বেশি দাওয়াত দিয়েছে আবু জাহেলকে। যতবার গেছি ততবার আবু জাহেল আমাকে অপমান করেছেন। কেন যান আপনি? বারবার অপমান করে, কেন যান? ওরে আমার খাদিজা, তুমি বুঝবে না, যখন আমি জানতে পারলাম তায়েফ থেকে এসে আমার বাবা নাই, 6 বছর বয়স আমার, পিতা চিন্তায় আমি মগ্ন হয়ে গেছি। পাহাড়ের উপরে বসে আমি চোখের পানি ফেলতেছিলাম, কখন সূর্য ডুবে গেছে আমি জানি না। ওই পথ দিয়ে আবু জাহেল যাচ্ছিল, আমাকে ডেকে বলল, আমার আবু জাহেল ডেকে বলছো, রে কে তুই পাহাড়ের উপরে? বললাম আমি। বলো, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সন্ধ্যা হয়ে গেছে বেটা রে, নেমে আয়। তার মিষ্টি ডাক শুনে আমি কেঁদে ফেললাম। আবু জাহেল পাহাড়ের উপরে গিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে শত চুমো আমার মুখে দিয়েছিল। তাই মহাব্বতের টানে আবু জাহেল জাহান্নামে যাবে এটা আমি চাই না। তাই আবু জাহেলকে জান্নাতের পথে নেওয়ার জন্য হাজার তবলিগ করেছি, আমি মেহনত করেছি, ফিরে আয় ফিরে আয়, কিন্তু এমন কমি না, কোনো মতে ইসলাম মানে না। লাস্ট বেলায় আমি আবু জাহেলের বাড়িতে গেলাম, তখন সূর্য ওঠেনি, ভোর হয়নি। আবু জাহেলের দরজার গেটে দাঁড়া দিলাম, আসসালামু আলাইকুম। এই তুই এসছিস আমার বাড়ি ভোর রাতে? আবু জাহেল তখন বাড়ির সামনে একটা বোরের গাছ ছিল, কুলের গাছ ছিল। ইতিহাস বলে তার প্রথম ডায়াবেটিস রোগ ছিল, বোর পাড়ছিল আর খাচ্ছিল। গিয়ে বললাম, চাচা যান, বারংবার তো আমাকে অপমান করেন, চাচা যান কি খাচ্ছ? ভাই তুই তোমাকে খেতেই দিস না, তোর জন্য আমার খাওয়া সব নিষিদ্ধ হয়ে গেল। কেন? তুই সুদ খেতে বারণ করেছিস। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় সুদকে আল্লাহ হারাম করেছে। গোটে আরবের মানুষ মানুক আর না মানুষ কিন্তু শুনে নিয়েছে আমি 1 নম্বর সুদখোর। আমাকে তুই চিহ্নিত করে দিয়েছিস, আমার সম্মান উঁচু ছিল নিচু হয়ে গেছে তোর কারণে। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করা নিষেধ করে দিয়েছিস। প্রতিদিন নারীকে ধর্ষণ করা ছিল আমার স্বভাব, আর জেনা করিলে ধরা পড়িলে কতলের কথা বলেছিস। সর্বনাশ হয়ে গেছে আমার। তোর কারণে যদি বিচার তোর জিতে যায়, প্রথম মরণ হবে আমার। আমি জীবনে এমনিও না, স্বপ্নেও না, তোকে মেনে নেব না। নবীজি বললেন, চাচা যান, তোমার সামনে ওটা কি? বলল গাছ। গাছের পাতায় কি লেখা আছে দেখো। আবু জাহেল দেখলো গাছের পাতায় ভেসে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কৌশল অবলম্বন করলেন, শেষ বেলায় বলল, চাচা গাছের পাতায় কি লেখা আছে বলো। বললে, তোর নাম আর ওর নাম। কত বড় শয়তান দেখো। কার নাম? তোর নাম আর ওর নাম। তোর মানে মোহাম্মদ আর ওর নাম মানে? চিন্তা করে দেখো কত বড় নরাধম ছিল। এই জন্য নবী ওর নাম দিয়েছিল আবু জাহেল, মূর্খের বাপ। মসজিদের দিকে তাকাও, মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। এটা দোয়া। মন্দিরের কপালে লেখা আছে অং। অং মানে জানে না, অং অং, কিন্তু কিছু একটা মানে আছে তো। যদি থাকে লেখা
আবার হবে দেখা। লেখাটা খারাপ নয়। ওং ব্রহ্ম মালো নীতি নৈতিত্ব মালো গরিষি সর্বনাম চন্দ্র সূর্য দেবালয় আরাধনা জন্ম মৃত্যু হেরি নাম কল্যাণ শান্তি সুদায় বসিমতি নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক? কে আকাশের মালিক? কে? কেন ভারতের সরকার না? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গাটা কার? ঘরখানা যার জমিদারি, এই পাই না তারে হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আল্লাহকে দেখেছেন কোনদিন? জমিনের মালিককে জোরে বলুন। দুই কাঁধে দুই মোহরি লিখছে তারা ডায়েরি। এরা আরাম আছে কি? কেরামান কাতিবিন। কেরামানে সূক্ষ্ম, কাতেম মানে লিখনেওয়ালা। কেরামান কাতিবিন ইয়ালামু। কে লেখে? দুই কাঁধে দুই মোহরি লিখছে তারা ডায়েরি। দলিল দেখে রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার। ওয়াকুল্লা শাইইনা হাসাইনাহু কিতাবা ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। কারোর কথা শুনবে না। মৌলবি হাফেজ কারি আত পাগলা ফুল পাগলা নেতা নাগরিক কারোর কথা শুনবে না। তুমি যা করেছ তার প্রতিদান পাবে। বলে কি করে? এই যে ক্যামেরা হচ্ছে না, হচ্ছে কি না? তা যে জমিনে বসেছেন আল্লাহ বলবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন কলবে হেল, যা কিছু করেছে তো জমিনের উপর করেছে। নবী নেহিরা জমিন হিলতে থাকবে। আল্লাহ বলবেন ইজা বুসরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদুর। এই কবর, তোর ভিতরে যা আছে তুই উকরে দে। হে মানুষ, তোর মুখে যা আছে তুই বার করে দে। মানুষ তুত্তু তুত্তু করবে। আল্লাহ আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আল্লাহ মোহর মেরে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতের জবান খুলে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা সাক্ষী দেবে। আবার বেদ বলছেন অং শান্তি সুদাং হেরি নাম খুদা নাম অস্তিতে হেরি কল্যাং বসুমতি গরিষি সত্যম অলল্ল হরফং কৃতং কল্যাং অল্লং। কাকে দেখে শিখব? কাগজ দেখে কাগজ শেখে, মাইক দেখে মাইক শেখে। কার চরিত্র দেখে? আল্লাহ তোমাকে পাবো। পৃথিবীতে কার চরিত্র ভালো? বেদ বলছে কার চরিত্র ধরবে? কে পৃথিবীর এক নম্বর চরিত্রওয়ালা? অং শান্তি সুদা বাক্কায় নামক। আরে ভাই, উর্দু যদি লোক না জানে, উর্দু যদি একটু ভালো করে বললে বাঙালিরা বুঝতে পারে। পারে কিনা ভাই? হ্যাঁ, বুঝতে পারে। সাঁওতালি ভাষা কিরিংমিরিং ভাষা, কিন্তু সাঁওতালি ভাষা বারবার শোনে কিছু তো আয়ত্ত আসে। ইন্দা কানারে দাতা বাবা মিনায় গিয়া বাং চালা কানা ও দৌড়পে দৌড়পে জমানা জেলে রে এত। বুঝবে কি না ভাই? বুঝবে কি না? কিছু বুড়ো আছে সারা জীবন কোরআন পড়ে না, রোজার মাসে তোর কে পড়তে বলছে রে বোকার দল কোথাকার? কোরআন পড়া যেমন নেকি, কোরআন ভুল পড়লে তেমন। সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। বেদ বলছে কার চরিত্র ধর্ম? বাক্যায় নামক
স্বর্গ গরিষি নমস্তিদে মোহাম্মদ হেরি আব্দুল্লাহ হে ওয়াল মতলং তিসলং তিৎসবং লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। 63 বছর জীবনে একবারও মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলুন। সেই মহামানবের চরিত্র ধরো, তার চরিত্র যে ধরেছে সে 1 নম্বর হয়েছে, যার চরিত্র না ধরেছে গজবে চলে গেছে। আপন চাচা আবু লাহাব, আপন চাচা আবু লাহাব নবীকে মারল। নবী কাবা শরীফের সামনে দেখবেন বাম দিকে একটু জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম, ওইখানে নবী পড়ে গিয়ে নাক দিয়ে রক্ত বার হচ্ছে। চাচা মেরেছে। নবী রাহমাতাল লিল আলামিন হাত তুলে দোয়া করলে নামের কলঙ্ক হবে। যে শয় তার নাম হলো মহাশয়। যে শয় তার নাম কি? মহাশয়। নবীজি বদদোয়া করে না। নবীর কষ্ট দেখে মহান আল্লাহ রব্বুল আলামিন, লর্ড অফ দি আর্থ, সারে জাহান পাল্লে ওয়ালা ইন দা নেম of Allah, the beneficent, the merciful। শুরু করেছি মহান আল্লাহর নামে, যিনি বড় রহমান, যিনি the king of mankind, the god of mankind, যিনি হাসরের মালিক, যিনি বিচারের মালিক। আল্লাহর সহ্য করতে না পেরে আল্লাহ আবু লাহাবকে টার্গেট করে গজব নাযিল করলেন। ডাক দিয়ে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, যে হাত দিয়ে আমার নবীর উপরে আঘাত করেছে। দি পাওয়ার অফ আবু লাহাব, ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। শুধু আবু লাহাবের হাত নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন, তার সম্পদ, তার ধন মালের গরম আমি আল্লাহ বাজেয়াপ্ত করে দিলাম। শুধু তাই নয়, ও অমরাত, ইমরাতুন মানে নারী, অমরাত তার বিবি, খালি পায়ে চলা ভালো, কোষা জুতো যার, খালি পায়ে চলা ভালো। আগে নাগরা জুতো পরতো প্লাস্টিকের, কেইলে যেত না। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, দুষ্টু নারী যার। যা নারী দেখবেন কুচুম কুচুম ঝগড়া করে, কিটিং কিটিং করে, বিদেশ থাকা অনেক ভালো। সুজনে সুজন মেলে কুজনে কুজন, সুজনে সুজন মিলে কুজনে কুজন, কাক কবুতরে মিল না হয় কখন। বাঘের পালেতে কবু না থাকে শ্রীগাল, শ্রীগালের পালে কবু না থাকে বিড়াল। বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল, ঠগ যদি দেখো নাই দেখো রে দালাল। কথা বলছেন কিনা? যদি বাঘ না দেখেন তো বিড়াল দেখেন, ঠিক হবাও। আর ঠগ যদি দেখেন তো যে বিয়ে লাগায় ওকে দেখেন। মেয়ের বাপকে বলছে জামাই এত সুন্দর, সোজা হয়ে হাঁটে না। আর ছেলের বাপকে বলছে মেয়ে এত সুন্দর, কারোর দিকে দৃষ্টি দিয়ে তাকায় না। কি সুন্দর পয়েন্ট দেখেন। বিয়ে হয়ে গেল, দেখা গেল জামাইটা কুঁজা এরকম হয়েছে। বলে কি ব্যাপার? আগেই বলেছি সোজা হয়ে হাঁটে না, আগে তো কয়েছি। মেয়েকে দেখো, মেয়ে 2 চোখে অন্ধ, আগে বলেছি কারোর দিকে তাকায় না। 2 শালা জব্দ পড়ে গেছে, ও পড়েছে, ও পড়ে গেছে। চরিতার্থ হেরি নাম কল্যাণ, বসুমতি শান্তি সুদয় নাম, অং শান্তি নাম করিয়সী মোহাম্মদ যুগে যুগে। এমন একজন নবীর আদর্শ ধরো, বেদ বলছে অতীত বর্তমান ভবিষ্যৎ, তার চরণ চলন গঠন কালকর্য একটাও পাল্টায়নি। দাড়ি রাখা সুন্নত, আজও সুন্নত আছে কিনা জোরে বলুন না? কেউ পাল্টেছে? নবীর সুন্নত কেউ পাল্টাতে পারবে?
কিয়ামত মাস যদি পেতে যাও স্বর্গদপি করিও শিহেরি নামক লা ইলাহা ইল্লাল্লাহর প্রকিবা করং মরণ সময় যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি লাইসেন্স জান্নাতের পেয়ে গেলে। তাহলে বেদ খারাপ কথা লেখেনি, কিন্তু পণ্যওয়ালা কজন আছে? আমার ঘর ভর্তি সোনার দানা পরে করে লেনা রে দেনা। সারা পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো কোরআন। সেই কোরআন নিজের ছেলেকে পড়ায় না। কি পড়বি? MBBS হ। কি পড়বি? ডক্টরেট হ। কি ইঞ্জিনিয়ার হ। কি হবি? পাইলট হ। বাধা দেব না। বাপ যখন করছে তখন ইঞ্জিনিয়ারকে ডাক, তোর বাপ মরতেছে, তোর বাপের মাথার কাছে যা। তা পাইলট ইঞ্জিনিয়ার বাপের মাথার কাছে এসে বলছে জনগণ মন অধিনায়ক জয় হে। এটাই তো পড়াবে নাকি? কি পড়াবে? স্কুলের মাস্টার পড়বে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মরণকালে এটা পড়বে তো। মৌলানা সাহেবকে ডাক, মাদ্রাসা বীরনগরের ওস্তাদিকে ডাক। কেন? তুই মোড়ল হয়েছিলি, তোর বেটাকে একটা কোরআনের হাফেজ বানাসনি, মৌলবি হাফেজ বানিসনি, আর তোর বুড়ি মরতেছে, তোর বুড়ি ওই বীরনগরের ছাত্র তোলাবার কেন দরকার হবে? তোমার চাচি মরে যাচ্ছে, চলো তোর ইঞ্জিনিয়ার বেটাকে ডাক, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ওটাই বলবে। মাথার ধারে তখন ফালাওলা ইজা বালাগাতিল হুলকুম। আমার কথাটা বোঝেন, আমি ডাইরেক্ট খুঁটি মারি, আমার পেরেক একবার গল 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 কথা হবে। আমি হেয়ালি কথা বলতে পারি না। যে বুঝবে তার কলজে পর্যন্ত ছাদ চলে যাবে। মাদ্রাসার তলাবাকে ডেকে হলো, বাবা পড়ো ফালাওলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাস প্রভাব মাথার ধারে গিয়ে তখন বলছি ইয়াসিন। ওই সময় শোনার মানসিকতা আছে? সত্যি করে বলুন, ওর কান আছে শোনা নেবার মতো কিছু আছে? এ ভাই বল না, নেবে গো? মাথার ধারে গিয়ে ভোকা দিবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওর ওদিকে দম বেরুচ্ছে বলি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তারপর মরে গেল। লক্ষ জনতার ভিড়ে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব। 7,000 টাকা বেতন। যেদিন বাড়িতে যাবে সেদিন মোড়লের মা মরবে। আরে ও তো ছুটি নিয়ে বাড়িতে গেছে। কি নিয়ে? ছুটি নিয়ে বাড়িতে গেছে। ওখানে আসবে, ওর তো সুযোগ সুবিধা আছে না নাই? হ্যালো, কোথায় আছেন হুজুর? বাড়িতে ছুটি দিয়েছি, আমার মা মরে গেছে। ওই রাত 12টার সময় ছুটে এসে ওর বাপের জানাজা পড়াতে হয়। যদি না আসে, কবে থাকে ও সবসময় বাড়িতেই থাকে।